মাছের একটা দুর্দান্ত রেসিপি। তার জন্য দেখেন রুই মাছ নিয়ে এসে পড়েছে, সেগুলোকে আমি ভালো করে নুন দিয়ে মেখে নিয়েছি, ধোয়ার জন্য রেডি করেছি। মাছগুলোকে ভালো করে 2-3 বার করে ধুয়ে নিতে হবে। নিশ্চয় যখনই মাছ রান্না করবেন মাছগুলোকে ভালো করে ধোয়ার চেষ্টা করবেন, নতুবা মাছের থেকে একটা স্মেল আসবে। মাছে দেওয়ার জন্য আমি আলু ছুলে নিচ্ছি। আমি রুই মাছটা আলু আর টমেটো দিয়ে রান্না করব, তার জন্য আলুগুলো ভালো করে ছুলে কেটে নেব। আপনাদের কার কার রুই মাছ খেতে ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। দেখেন বন্ধুরা, এভাবে আমি মাছের আলু সবগুলো কেটে নিয়েছি। মাছে দেওয়ার জন্য টমেটো কেটে নেব। যেরকম সাইজে আমি আলু কেটেছি সেই সাইজে আমি টমেটোগুলোকেও কেটে নেব। এখন শীতের সিজনে টমেটো দিয়ে যে কোনো রেসিপি করলে অনেক টেস্টি হয়। সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব। আলু আর টমেটোগুলোকে এক এক করে কয়েকবার আমি ভালো করে ধুয়ে নেব। আপনাদের কার কার রুই মাছ খেতে পছন্দ কমেন্ট করে জানাবেন নিশ্চয়। সবজিগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো নিয়ে নিলাম। মাছে দিয়ে দেব পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এখন মাছগুলোকে ভালো করে মেখে নেব। সবগুলো মাছের গায়ে নুন হলুদটা ভালোভাবে মেখে নিতে হবে, তবে মাছের ভিতরে নুনটা আর হলুদটা ভালো করে ঢুকবে। আমার মাছ রেডি, এখন আমি উনুন জ্বলিয়ে নিব। মাটির উনুনে রান্না কার কার খেতে পছন্দ জানাবেন। ফোড়ন দেওয়ার জিনিস সব নিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে এসেছে, এখন দিয়ে দেব পরিমাণ মতন তেল। আমি সরষের তেলেই রান্নাটা করব, আপনারা খেয়ে দেখবেন সরিষার তেলে মাছ রান্না করলে মাছের টেস্টটা অনেক বেড়ে যায়। এখন তেল গরম হয়ে এসেছে, মাছ এক এক করে সবগুলো ছেড়ে দেব। মাছগুলোকে একদম লাল লাল করে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। মাছটা লালচে করে না ভাজলে না খেতে ভালো লাগে না, তার জন্য নিশ্চয়ই মাছগুলোকে লাল লাল করে ভেজে নেবেন। আমার মাছগুলো প্রায় ভাজা হয়েই এসেছে, উল্টে পাল্টে নেব। দেখুন মাটির উনুনের রান্না খেতে কার কার পছন্দ, বা কার কার বাড়িতে মাটির উনুন এখনো আছে কমেন্ট করে জানাবেন। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এক এক করে সবগুলো মাছ উঠিয়ে নেব। দেখেন মাছের পিসগুলো কিন্তু এসায় আছে। মাছগুলোকে উঠিয়ে নিয়েছি, এখন ফোড়নে দিব তেজপাতা, দেব কিছু গোটা জিরে, ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন আলু যে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। মাছের আলু নতুবা মাংসের আলু আমার তো খুব প্রিয়। আপনাদের কার কার আলু খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন প্লিজ। এখানে বন্ধুরা আমি এখন দিয়ে দিব পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি প্রথমে নুন হলুদটা দিইনি, আলুটা অল্প ভাজা ভাজা করেছি, তারপরে নুন হলুদ দিয়েছি। এখন আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব টমেটো। টমেটোটা আগে দিলে টমেটোগুলো গলে যায় একদম, সেই জন্য সবজিগুলো ভাজা হওয়ার পরে দিতে হয়। আলু আর টমেটোগুলো ভালো করে নুন হলুদের সঙ্গে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো,
তারপর দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। সবগুলো মশলার সঙ্গে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। সবগুলো মশলা একে অপরের গায়ে ঢুকে যায়। দেখেন আমার আলু আর টমেটোগুলো কষানো হয়ে গিয়েছে। টমেটো কত পরে দিয়েছি তবু গলে গিয়েছে, আগে দিলে কি হতো দেখাই যেত না। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা দিয়ে ভালো করে সবজিগুলোর সঙ্গে নেড়ে চেড়ে নেব, তবে জলটা সব কিছুর সঙ্গে মিশে যাবে। এখন ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা উঠিয়ে দেখব কিরকম হয়েছে। তরকারিতে বলক চলে এসেছে, এখনো প্রায় অনেক দূর বাকি হতে। মাছগুলো এক এক করে সবগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেব। রুই মাছ খেতে কে কে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ 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 সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখন অবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। শীতের সিজনে ধনেপাতা দিয়ে যে কোনো রান্না করলে অনেক টেস্টি হয়ে যায়। আপনারা কেউ যদি ধনেপাতা খেতে পছন্দ করেন না, না দিলেও চলবে। এখন তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। দেখেন আমার রুই মাছের পাতলা ঝোল রেডি। প্লিজ 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 ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে।